1 জানুয়ারি 2024। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বছরটা এনজয় করে কাটিও। আমরা 1 জানুয়ারির দিন যাচ্ছি মুম্বাই। 2010-এ আমি আর বাবা এসেছিলাম আমার একটা টিভি শোয়ের জন্য মুম্বাইতে। তখন যদিও মুম্বাই ভালো করে ঘুরে দেখা হয়নি, জাস্ট 1 উইকের জন্য এসেছিলাম। বাট এবার কিন্তু যাচ্ছি ফুল ফ্যামিলি মিলে। পুনে থেকে মুম্বাই যাওয়ার জন্য মাঝে অনেকগুলো টানেল পড়ে, তো এটা হলো সব থেকে বড় টানেল। আমরা এর থেকে ছোট ছোট অনেকগুলো প্রায় 5 থেকে 6খানা টানেল পেয়েছি। খুব ভালো লাগছিল, পাহাড়ের মাঝখানে কেটে কেটে টানেলগুলো তৈরি করেছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমরা কিন্তু যাচ্ছিলাম একদম লোনাভালার ওপর দিয়ে। তোমরা হয়তো অনেকেই লোনাভালাতে এসেছো, তার লোনাভালার ভিউ কেমন হয় আমি ফটোতেও দেখেছি, ভিডিওতেও দেখেছি, খুব সুন্দর। তোমরা হয়তো অনেকেই সামনে থেকে সেটা উপভোগ করেছো, আমি যদিও করতে পারিনি। বাট যেহেতু যারা পুনেতে থাকে তাদের মতে লোনাভালার যে ভিউ সেটা দেখা যায় একমাত্র হচ্ছে রেনি সিজনে। যাই হোক, প্রায় মুম্বাইয়ের কাছাকাছি আমরা এসে গেছি। হঠাৎই গাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখছি নন্দিতা একদম অঘরে ঘুমোচ্ছে। তারপর যখন আমরা মুম্বাই একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পৌঁছলাম, তো তখন বাবাই ওকে জাস্ট গুড মর্নিং বলে জাস্ট জোক করে আর কি তুলল। প্রথমেই কিন্তু আমরা মুম্বাইতে এসে দেখলাম সেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। হোটেল তাজ, ওল্ড তাজ, নিউ তাজ সামনেই ছিল, সেটাও দেখলাম। যাই হোক, সোনুর কিন্তু ফার্স্ট টাইম সমুদ্র দেখা, ও ভীষণ ভালোভাবে কিন্তু এনজয় করছিল। আর 1 জানুয়ারি যেহেতু চারিদিকে লোকের ভিড়ও ছিল মারাত্মক, আমরা যতটা পেরেছি এড়িয়ে চলেছি। গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা দেখে ওখানে ফটো তুলে ভিডিও শ্যুট করে নিয়ে আমরা ওখান থেকে আসলাম মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে কিন্তু আমি আগেও যখন মুম্বাইতে এসেছি তখন কিন্তু আসতে পারিনি। ওই ফটোতে, ভিডিওতে, তার আগে সিনেমাতে অনেকবার কিন্তু দেখেছি, খুব ভালো লাগলো, জায়গাটা দেখতে লাগতো। বাট কখনোই কিন্তু নিজে কখনো ফিল করতে পারিনি যে এতটাও সুন্দর হতে পারে। ভীষণ সুন্দর ছিল, আমাদের ভীষণ ভালো লাগছিল। আমরা প্রায় ওখানে বসে অনেকক্ষণই সময় কাটাচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা ছিল। আর পাথরগুলো না একটা অন্যরকমই একটা শেপের তৈরি করা ছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, চারিদিকের ভিউটা, সমুদ্র আর সিটিটা ওই সাইডে রয়েছে, খুব ভালো লাগছিল, অসাধারণ লাগছিল দেখতে। তারপর আমরা মেরিন ড্রাইভ থেকে গেলাম মা লক্ষ্মী মন্দির আর হাজি আলির উদ্দেশ্যে। কিন্তু গিয়ে যেটা দেখলাম সেটা অভাবনীয়। মা লক্ষ্মী মন্দিরের লাইন যে কোথায় চলে গেছিল সেটা আমি যদি ফটো ভিডিও করতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারছো। আর এই যে বিল্ডিংটা দেখছো, মা লক্ষ্মী মন্দির যেতে যেতে আমাদের ড্রাইভার বললেন যে এটা হলো মুকেশ আম্বানি আর নীতা আম্বানির যে হাউস, আন্টিলিয়া। তো ভেতরে গিয়ে তো আর দেখতে পারবো না, সেই সৌভাগ্য তো আমরা করিনি, তাই বাইরে থেকেই দেখে আহা বলে বলছিলাম। যাই হোক, তারপরে আমরা একটা রেস্টুরেন্টে বসে সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করে নিয়ে আমরা গেলাম হাজি আলির উদ্দেশ্যে। তো হাজি আলিটা হলো যে মসজিদটা, দরগাটা, তো সেটা হচ্ছে একদম কিন্তু সমুদ্রের মাঝখানে। এই যে রাস্তাটা, এই রাস্তার ওপর দিয়েই সবাই হেঁটে দরগাতে গিয়ে পৌঁছয়। এই সাইডেও দেখলাম যে নতুন নতুন সব ব্রিজ করেছে, অনেক কিছু করেছে। তো যাই হোক, তো হাজি আলিতে আমরা যখন পৌঁছলাম ওখানেও দেখলাম অনেক ভিড়। বাট আমরা যেখান থেকে ফটো ভিডিও ওগুলো করেছি সেখান পর্যন্তই কিন্তু মোবাইলটা অ্যালাউড ছিল। পরে গিয়ে আর মোবাইল অ্যালাউড ছিল না, তাই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম না। ওখান থেকে আসলাম আমরা শ্রীলিংকে ব্যান্ড্রাতে এসে ওরলি শ্রীলিংক আমরা ওখানে গেলাম, কিছুটা ফটো ভিডিও শ্যুট করে নিয়ে আসতেই দেখলাম কিং খানের বাড়ি, শাহরুখ খানের বাড়ি। এর আগেও যদিও আমি মুম্বাইতে এসে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। তারপর ওই দেখে নিয়ে একটু ফটো ভিডিও গাড়িতে বসেই তুলে নিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল শাহরুখ খানের বাড়ির সামনে, না মারাত্মক ভিড় ছিল, কেন জানি না, মারাত্মক ভিড় ছিল, সবাই ওখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিল। তারপর ওখান থেকে আসলাম জুহু বিচে।
জুহু বিচে এসে প্রচণ্ড মস্তি করছিলাম আমরা। সোনু তো ভীষণভাবে এনজয় করছিল, না ফার্স্ট টাইম ও সমুদ্র দেখছে, সমুদ্রে পা ভেজাচ্ছে, যেটা আমরা ছোট্টোর থেকে হচ্ছে এনজয় করেছি ছোটোবেলায়। দীঘাতে গেলে, পুরীতে গেলে যেটা এনজয় করেছি, ও ফার্স্ট টাইম সেটা জুহু বিচে এসে হচ্ছে এনজয় করছে, মাস্তি করছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা জুহু বিচ থেকে বেরিয়ে গেলাম, সন্ধে হয়ে গেছিলো। আর এই বাড়িটা ছিল হচ্ছে আমাদের বিগ বির বাড়ি, অমিতাভ বচ্চনের হচ্ছে বাড়ি। এরপর আমরা হাইওয়ে ধরে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 11:30টার সময় আমরা ফ্ল্যাটে এসে পৌঁছে গেলাম।